মুসলমান করে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা ও যুবকেরা ও নবীর গোলামেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ নবী বলে দেন যারা বদকার হবে তাদের লাশটাকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হবে তারা তাদের এলাকাবাসীদের ডাক দিয়ে বলতে লাগবে এ আমার এলাকাবাসীরা এ আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমাদের লাশটাকে এত তাড়াতাড়ি কবরস্থানে থেকে নিয়ে যাও না কেননা আমার কবরের মধ্যে যা ভয়ঙ্কর আযাব দেখতে পাচ্ছি যদি তোমরা দেখতে পেতে আমাকে কবরস্থ করতে না ও যুবকেরা ও নবীর গোলামেরা আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী বলে দেন পক্ষান্তরে যখন কোনো নেককার আল্লাহর মুমিন বান্দাদের লাশটাকে খাটিয়ায় করে যখন যাওয়া হবে তারা তাদের এলাকাবাসীদের ডাক দিয়ে বলতে লাগবে এ আমার এলাকাবাসীরা এ আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমাদের লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানে থেকে নিয়ে চলো কেননা আমার কবরের মধ্যে আমি যা নিয়ামত দেখতে পাচ্ছি যদি তোমরা দেখতে পেতে আমাকে তাড়াতাড়ি কবরস্থ করে দিতে কেননা আমার কবরেতে আমি আল্লাহ পাকের রহমতের জান্নাত দেখতে পাই ও যুবকেরা ও নবীর গোলামেরা আল্লাহ নবী বলেন এরপরে বান্দাকে কবরস্থ করে দেয়া হবে কবরস্থ করার পরে বান্দাকে যখন 41 পা মুরাদ এসেছে 41 পা আসতে যতক্ষণ সময় লাগে বান্দাকে তুলে বসানো হবে প্রতিটা বান্দা বান্দি কবরে উনকা নাকি ফেরেশতা সারাগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরত রুমান আলাইহিস সালাম আসবে বান্দাকে সে তুলে বসাবে আল্লাহ পাকে বান্দারে আল্লাহ তোকে 60 বছর হায়াত দিয়েছিল আল্লাহ তোকে 40 বছর হায়াত দিয়েছিল আল্লাহ তোকে 50 বছর হায়াত দিয়েছিল তো যৌবন হালতটাকে যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছিস আজকে খাতা কলমে হযরত রুমান আলাইহিস সালাম বলবে আল্লাহ পাকে ফেরেশতারে আমরা কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে এসেছি আমরা আজকে দিনে লিখব না কোথায় পাবো ও যুবকেরা ও নবীর গোলামেরা হযরত রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দি মুখে দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে এই কাফনের টুকরাটা হলো তোমার জন্য খাতা সাদা তাবুলটা হলো তোমার জন্য কলম মুখে থুতুটা হলো তোমার জন্য কালি বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাবুল করে লিখতে থাকবে লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে তথাপি লেখা শেষ হবে না ও যুবকেরা ও নবীর গোলামেরা হযরত রুমান আলাইহিস সালাম প্রতিটা বান্দা বান্দি গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যারা নেক কাজ করে যাবে তাদের তো কোনো বেলা নাই যারা অন্যায় করবে আল্লাহ পাক আফসোস করে বলতে লাগবে আরে আমার বান্দা নেই তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি তারপরেও তোরা এত গুনাহ কাজ করেছিস বান্দারে তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক কত আবার আউলিয়া বান্দাদের তৈরি করেছি তারপরেও তোরা এত গুনাহ কাজ করেছিস ও যুবকেরা ও নবীর গোলামেরা বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়া যাবে কি জোরে বলে পার হওয়া যাবে না আল্লাহ পাক নামাজ পড়েছিলাম তোমার ফেরেশতারা লিখে না আল্লাহ পাক জানাবে হে আমার বান্দারে তবে আজকে দিনে আমি আল্লাহ পাক আমাকে সিজদা দে বান্দা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে ও যুবকেরা তুমি আমি কি বলে দেখাই পাবো তোমার আমার মুখ সাক্ষী দিতে লাগবে আল্লাহ পাক এই মুখ দিয়ে আপনা বান্দাটা কোনদিনই পাক পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ে না এই মুখ দিয়ে বান্দাটা গান বাজনা করেছে এই মুখ দিয়ে বান্দাটা পড়ে গীবত করেছে চকলখুরি করেছে এই মুখ দিয়ে বান্দাটা মিথ্যা কথা বলেছে এরকম ভাবে আপনার আমার পা সাক্ষী দিতে লাগবে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ এই পা দিয়ে বান্দাটা কোনদিনই আল্লাহ মসজিদের দিকে যায় না মাদ্রাসা দিকে যায় না তিনি মাহফিলে গিয়ে বসে না এই পা দিয়ে বান্দাটা মাচায় গিয়ে বসে পড়ে চকলখুরি করে বেরিয়েছে এরকম ভাবে কিলাবে গিয়ে গান বাজনা শুনেছে এরকম ভাবে আপনার আমার কান সাক্ষী দিতে লাগবে আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা কোনদিনই পাক পবিত্র কালামুল্লাহ শরীফ শুনে না আপনার হাদিসের কথা শুনে না এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে এরকম ভাবে পড়ে গীবত মিথ্যা কথা শুনেছে
ও যুবকেরা এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে লাগবে এরকম ভাবে আপনার আমার চোখ সাক্ষী দিবে আল্লাহ পাক এই চোখে আপনার বান্দাটা কোনোদিনই আল্লাহ ভালো জিনিস তাকায় না এই চোখ দিয়ে বান্দাটা বাজে জিনিসকে লক্ষ্য করেছে এই চোখ দিয়ে বান্দাটা খারাপ জিনিসকে লক্ষ্য করেছে ও যুবকেরা ও নবীর গোলামেরা এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আজকে বলুন তো আমরা এই চোখ আল্লাহ কত বড় নিয়ামত আমরা কি চিন্তা করে দেখেছি চোখে ফোঁকা পড়লে পানি বেরোয় না বেরোয় না চোখে পোকা পড়লে পানি বেরোয় আবার দেখবেন শরীর দিয়ে ঘাম বেরোলে একটা পানি বার হয় না আরে কথা বলো বার হইতো এখন ওই ঘামের যে পানিটা চোখে দিলে কি জ্বলবে না জ্বালা দেখেন একই মানুষের শরীর দিয়ে দুই ধরনের পানি বের হচ্ছে দেখেন আজকে চোখে পোকা পড়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে পানি লাগাই কিন্তু জেনে রাখেন আল্লাহ আটটা আমার শরীরের মধ্যে এমন একটা মেশিন ফিট করে রেখে দিয়েছে যখনই তোমার চোখে কিছু লেগে যাবে তৎক্ষণাৎ ওই পানি দিয়ে সে দেখবেন আপনার আস্তে আস্তে চোখ আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে জোরে বলে ঠিক কি না ভুল তাহলে এই চোখ আল্লাহ আমার দেখবেন আজকে আপনি দুটো চোখকে আপনি প্র্যাকটিক্যালি নিজেকে দিয়ে ভাবুন আজকে দুটো চোখকে আপনি বন্ধ করে রাখবেন যে আল্লাহ তো ইচ্ছা করলে আমাদের পারতো না এই ক্ষমতা কার আছে একটু জোরে মুখ দিয়ে কথা বল আল্লাহ রাগ করছেন নাকি এই রাগ করছেন মুখ দিয়ে কথা বলতে নেই নাকি আমরা এই চোখ আল্লাহ ইচ্ছা করলে কানা করতে বাধ্য কিন্তু দেখেন আল্লাহ প্রতিটা মানুষকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দেখে সুযোগ করে দিয়েছে জোরে বলবেন না অনেক মানুষ দেখবেন আটটা দুটো হাতি খুঁড়া আছে না দুটো হাত নাই দুটো পা খুঁড়া এরকম ভাবে দেখবেন পায়ে চলতে পারে না আলহামদুলিল্লাহ এর জন্য আল্লাহ শুকর আদায় করতে হয় আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ দুটো হাত দিয়েছেন আল্লাহ আপনি আমাদেরকে সুস্থভাবে পাগুলোকে ঠিক রেখেছেন ঠিক কি না ভুল তাহলে আল্লাহ শুকর আদায় করতে হয় এত কিছু নিয়ামত এই যে পাকে আজকে তোমার হাত কেটে গেলে আপনার হাত একটা আপনি ছুরি দিয়ে কেটে ফেলেছেন ওই হাতটাকে আপনি ট্রিটমেন্ট করার জন্য সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে দৌড়েছেন হে যুবক তুমি আজকে যে হাতকে ভালোবাসো যদি আমল না করে যাও এই হাত কিয়ামতের দিন তোমার গুনাহ বিচার ঠিক কি না আজকে তুমি গার্ড করো সব সময় এই চোখকে জানবেন চোখে আমার কোনো কিছু পড়ে যাবে কিনা আপনি চোখকে গার্ড করেন চোখকে কত ভালোবাসে একটা মানুষ ভালোবাসে আরে হানা বলো চোখকে অনেক ভালোবাসে চোখের মধ্যে কোনো কিছু পড়তে দেয় না জানবেন এই চোখ কিয়ামতের দিনে তুমি যদি নেক আমল না করে যাও চোখ তোমার বিরুদ্ধে চারণ করবে এরকম ভাবে যে কানকে আমরা লাগাতে দিই না এই কান তোমার বিরুদ্ধে চারণ করবে সব অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে চারণ করবে আল্লাহ বলবে যা এই বান্দাকে জাহান্নামে করে বান্দাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে বান্দা হাউ হাউ করে কাঁদবে আল্লাহ আমার এই শরীরে আল্লাহর ফেরেশতাদেরকে কাঁদতে থাকবে আর বলবে আল্লাহ ফেরেশতারা আমার এই শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আমি সহ্য করতে পারবো না আমি অন্যায় করেছি ঠিকই কথা কি আমাকে একটু সময় দিবে আমি আল্লাহর সঙ্গে যে দুটো কথা বলে আসি মুসলমান বলেন ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও যুবকেরা ও নবীর গোলামেরা ওই বান্দাটাকে একটুখানি শুয়ে দেয়া হবে বান্দাটা কাঁদতে আল্লাহর কাছে দৌড়ে যাবে আল্লাহর আরশে আজিমের কাছে আসবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ অন্যায় করেছে ঠিকই কথা গুনাহ করেছে ঠিকই কথা পাপ করেছে ঠিকই কথা আল্লাহ পাক তবে নাকি আপনি কুরআন পাক ইরশাদ করেছেন ওয়া মাইয়াতাকা আলাল্লাহি ফাহুয়া গাসবু যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আপনার উপরে ভরসা করে রইলাম ও যুবকেরা আমার আল্লাহ জানাবেন সাজ্জাদটা আপনি আমার বান্দা সত্য কথা বলেছে ওরে আমার ফেরেশতারা চলে যাও আমার বান্দা জীবনের গুনাহটাকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তাকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম যা হালাল
চিন্তা করে দেখেন। এরপরে রাসূলুল্লাহ বলছেন বান্দাকে কবরস্থ করা হবে, মুনকার নাকির ফারিস্তা আসবে, বান্দা মাথার দিক থেকে প্রবেশ করতে থাকবে। যদি দুনিয়ার জমিনে আমি আপনি নামাজ পড়ে যাই খাঁটি ভাবে, আল্লাহ নামাজের আমলের জবানকে খুলে দেবে। জোরে বলবেন না? দরকার আছে না নাই পড়ে? যদি মুনকার নাকির কবরে যাবে, সর্বপ্রথম বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে থাকবে। আপনি যদি দুনিয়ার জমিনে এমন বান্দা আছে নামাজ পড়ে পড়ে কপালকে কালো করে ফেলেছে, আবার এমন বান্দা আছে নামাজ পড়ে দেখবেন নামাজে আর চিন্তা ভাবনা এসেছে। ঠিক না? মুসলমান বলে ছেলে মেয়েরা পারা তরুণেরা ও যুবকেরা ও নবীর গোলামেরা কবরে মাহফিলে বসেছে, সব রিসার্চ মাহফিল দিয়েছে, ভালো তারে শুনে রেখে দেন। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী জানিয়ে দেন বদকার বেঈমান দুজনের লাশ যখন জান কবজ হয়ে যাবে, আল্লাহ নবী বলে যারা আল্লাহর মুমিন বান্দা হবে তাদের রূহ বেরিয়ে যাবে, তাদের রূহটাকে যখন বার করে আল্লাহর ফেরেশতারা ধরাধরি করে নিয়ে যাবে, তাদের রূহটাকে এত খুশবুতে থাকবে, তাদের রূহটার জন্য তাদের আত্মীয় স্বজন এলাকাবাসী সালামতে থাকবে। হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার পাড়া প্রতিবেশীরা, এলাকাবাসী সালামতে থাকবে। এটা কার রূহ? কোন এর বাপের নাম কি? এমন সময় আল্লাহর ফেরেশতারা বলবে এটা অমুক গ্রামবাসী, অমুকের পুত্র, অমুকের রূহ, তার জন্য তাই এলাকাবাসী আত্মীয় স্বজন বাপ মায়ের নাম হবে এরকম ভাবে তার রূহটাকে ধরাধরি করে আল্লাহ পাকের প্রথম আসমানের ফেরেশতারা নিয়ে যাবে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, এরকম ভাবে সাত তবক আসমানি করে আল্লাহর মুমিন বান্দাদের রূহকে জান্নাতি করে নিয়ে যাওয়া হবে। আল্লাহ মুমিন বান্দাদের রূহটাকে জান্নাতি করা হবে। আল্লাহ রাসূল বলছেন পক্ষান্তরে যারা বদকার হবে, বেঈমান হবে, তাদের রূহটাকে বার করে নিয়ে যাওয়া হবে, এত কষ্ট দিয়ে নিয়ে যাওয়া হবে, আপনার দুর্গন্ধ উঠতে থাকবে। আজকে ভাই বলুন দেখিনি দুনিয়ার জমিনে একটা রাস্তাঘাটে যদি কুকুর মারা যায়, এই আপনারা শুনছেন? কুকুর যদি মারা যায়, যে জায়গাটায় কুকুর অনেকদিন মারা গেছে ওই জায়গাটা আমরা নাক টিপে যেতে হইতো নাকি? নাক টিপে যেতে হয় না? এত গন্ধ, তবুই তো ওই গন্ধ বাতাসের মধ্যে ছড়িয়ে যায়। দুনিয়া তো বড়, দুনিয়ার জায়গায় গন্ধ চলে যায়। হে যুবক, আল্লাহ রাসূল বলছেন বদকারের রূহটাকে বার করা হবে, তাদের রূহটাকে এত কষ্ট দিয়ে বার করা হবে, তাদের রূহ দিয়ে দুর্গন্ধ বাইরে হতে থাকবে। দুনিয়ার মানুষ যদি বদকার বেঈমানের রূহটার গন্ধ শুনতো তাহলে তারা বুঝতো যে দুনিয়ার মানুষ হার্ট ফেল করে যেত। তাদের রূহটাকে কষ্ট দিয়ে নিয়ে যেতে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে এরকম ভাবে সাত তবক আসমানে নিয়ে যাওয়া হবে, তাদের রূহটাকে জাহান্নামী করা হবে। আল্লাহ রাসূল বলছেন এরপরে বান্দাকে গোসল দেয়া হবে। দেখবেন আমরা গোসল দিলে খুব কি জোরে জোরে ঘুরিয়ে দিই না টিপে টিপে সাবান ঘষি? আস্তে আস্তে দিই না, খুব মৃদু স্লোলি। কেন না দেখবেন হে ভাই যুবক ভাইরা আজকে চিন্তা করে দেখো, কোন ভাইয়ের হাত ভেঙে গেছে সেই জানে হাত ভাঙার জ্বালা, ঠিক কি না? কোন মানুষের পা ভেঙে গেছে, কারুর শরীর খারাপ, তার কষ্ট সেই জানে। কিন্তু দুনিয়ার কষ্টের থেকে 70 গুণ বেশি কষ্ট হলো মরণের কষ্ট। বান্দা যখন রূহ বেরিয়ে যাবে সে বলতে থাকবে, মুখ দিয়ে কথা বলতে পারবে না, কিন্তু বলবে এই আমার আত্মীয় স্বজনেরা এই একটু আগে আজরাইল ফেরেশতা আমার রূহকে বার করে নিয়ে গেছে, তোরা আমাকে এত জোরপূর্বক ঘোরাস না, আমি কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল বলছেন বান্দাকে গোসল দেওয়ার পর বান্দার মাথার গোড়ায় দেখবেন ইয়াসিন শরীফ, সূরা রহমান শরীফ পড়া হয় না? স্বাভাবিকভাবে আমরা পড়ি। আল্লাহ রাসূল বলছেন যখন পড়া হয়, যেমন মানুষ যখন পানিতে হাবুডুবু খায়, যখন নাকটা পানি থেকে উপরে উঠে যায় যতটা তারা শান্তি পায়, আল্লাহর বদকার বান্দারা শান্তি পাবে। তাদের খাটিয়ায় করে 8টা জানাজার ময়দান ওখান থেকে গোরস্থানের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে বদকারের লাশকে খাটিয়ায় করে গোরস্থানের দিকে নিয়ে যাবে, আল্লাহর মুমিন বান্দাদেরও লাশকে খাটিয়ায় করে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। আছে না? মসজিদ মুখ হয়ে যায়, এত গজব কেন এসেছে ভাবতে হবে না? এগুলো কিন্তু দুনিয়ার কোন মানুষের ভুল নয়। দেখবেন আমাদের চোখে চোখা পড়লে আমরা কথা বলেন,
দেখতে পাই কি গো ভাই বলো আমাদের যদি কোনো মানুষের চোখে পোকা পড়ে কেউ দেখতে পায় দেখতে পাই না উপরে সাহায্য হয় নালে আয়নার সাহায্য নিতে হয় তো সেরকম আপনারা দেখবেন আমরা কোনোদিন আমাদের দোষ দেখতে পাই না জেনে রাখবেন আমরা সময়কে গালি দিই যুগকে গালি দিই এই যুগটা খারাপ যাচ্ছে খবরদার ভাঙরের মানুষ আপনাদেরকে বলে দিয়ে গেলাম যুগকে গালি দেওয়া যাবে না সময়কে গালি দেওয়া যাবে না কারণ যুগ নিয়ন্ত্রণ করে আল্লাহ সময় নিয়ন্ত্রণ করে আল্লাহ এই যুগের মানুষ আমরা খারাপ ঠিক কি না এই সময়ের মানুষ আমরা খারাপ অনেক মানুষ বলে আমাদের কপাল খারাপ জেনে রাখবেন যে কপাল আল্লাহ সিজদা দেয় সে কপাল কোনদিন খারাপ হতে পারে দোকানে ব্যবসায় লাভ হতেই পারে আমরা বলে দিই আমাদের কপালটাই খারাপ এত লস খেয়ে গেছি খবরদার কপালকে খারাপ বলবেন না আমার ভাইরা মসজিদ মুখ হন গজব আসে কোনো কারণে জানবেন যে সমাজে মদ পান ব্যাপক হারে বেড়ে যায় এখন মদ পান বেড়েছে না কমেছে কথা বলে অনেক বেড়েছে না সমাজে রাস্তাঘাটে দেখবেন এমন আছে সমাজে কিছু মাতাল স্ট্যান্ডার্ড মাতাল আছে না দেখবেন যারা মানে ডেলি অর্থাৎ প্রতি সব সময় মদ খায় লোকদেরকে চিনে না মাতাল বলে কিছু লোক আছে লুকিয়ে ঠিক না ভুল বলছি ওরা নিজেরা কিনতে যায় না অন্য মানুষকে দিয়ে কিনতে পারে এরা হচ্ছে স্ট্যান্ডার্ড মাতাল দেখবেন ওদেরকে বলবে তোদেরকেও কিছু দিব তোরা আমাদের এনে দে ঠিক না ভুল বলছি সমাজে দেখবেন এরকম মাতাল আছে ভাইরা এই সমাজে মদ কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে আর জানবেন যে সমাজে মাতাল বেশি আল্লাহর গজব অনিবার্য সেই সমাজে ঠিক না ভুল বলছি আরে কথা বলেন আমার ভাইরা কেন না দেখবেন মদ খাওয়া অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক হবে না হয়ে যাবে মদকে হারাম করেছে কে আল্লাহ হারাম করেছে তুমি খেতে যাও কেন এক মাতাল প্রতিদিন বলছে স্ত্রী আমি আজকে মদ খেতে যাচ্ছি রাতে যদি আমিও বাড়ি আসি দরজা খোলার দরকার নাই যত রাত্রি হোক দরজায় যতই আঘাত করি দরজা খোলার দরকার নাই স্ত্রী বলছে ঠিক আছে স্বামী মদ খেতে চলে গেছে মদ খেয়ে এসে 8টার গভীর রাতে স্ত্রী দরজায় আঘাত করছে স্ত্রী দরজা খুলো স্ত্রী দরজা খুলতে চায় লাস্টে গেলে এখন মাতালের ঘড়ি স্ত্রী কার পালন করছে স্বামীর হুকুমই পালন করছে লাস্টে গেলে সে মদের যোগী বলছে ওরে মা তোর পায়ে পড়ি কে বলছে মাতাল এখন তার যে ছেলে সে তো খেপে লাল হয়ে যাচ্ছে আব্বা আই থেকে 3 বছর আগে তোমার মা তুমি আমার মাকে নিয়ে টানাটানি করছো মাতাল তখন মদের ঘড়ি ভাই তাহলে আজকে বলে সমাজে এই মাতাল ব্যাপক হারে বাড়ে তাহলে এই সমাজে গজব অনিবার্য শুধু তাই নয় জিনা আজকে দেখবেন এখন জিনা বেড়েছে অনেক বেড়েছে আই থেকে 15 বছর ভাইগুলো সব বসে আছে বুকে হাত রেখে কথা বলুন তো 15 বছর আগে কোনো ছেলে আর মেয়ে রাস্তায় হাত ধরে ঘুরতে পারতো লজ্জা লাগতো না বা তারা হাত ধরলেও সাইডে গেলেও অনেকটা ডিসটেন্স থাকতো কেউ বুঝতে পারতো না কিন্তু এখন দেখবেন হাত ধরে ঘোরা তো দূরের কথা আরো রাস্তাঘাটে ওপেনলি খারাপ কাজে লিপ্ত হয় কেউ কোনো কথা বলে তাহলে দেখেন যত দিন যাচ্ছে মানুষের লজ্জা আল্লাহ রাসূল বলেছেন আল হায়া উসবাতু মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের অঙ্গ মানুষের লজ্জা বলে জিনিস উঠে যাচ্ছে ঠিক না ভুল দেখেন জিনার কাজ রাস্তাঘাটে ওপেনলি খারাপ কাজে লিপ্ত হচ্ছে কোন লজ্জা নাই ভাইরা রাসূলুল্লাহ বলেছেন যে সমাজে দেখবে যে টাইমেতে কুকুর যেমন রাস্তাঘাটে খারাপ কাজে লিপ্ত হয় মানুষের মধ্যে একদম মানুষ হবে ওরকম খারাপ কাজে লিপ্ত হবে জানবে কিয়ামতের সবথেকে একটা বড় আলামত তাহলে দেখেন আর যে সমাজে জিনার কাজ বেশি হবে আল্লাহ গজব অনিবার্য সেই সমাজে এখন দেখেন জিনার কাজ বেশি একটার পর একটা দেখেন না কোভিড কি যাচ্ছে মনে হচ্ছে ছেড়ে দিয়ে চলে যাওয়ার কথা হচ্ছে না আবার ঘুরে আসছে নতুন করে ভাইরাস এসে অমিক্রণ কত বুঝতে পারছেন না নতুন করে আবার লকডাউন করার এখন লকডাউন পিরিয়ড চলছে অলরেডি জেনে রাখেন তবে আল্লাহর উপরে যিনি ভরসা রাখে কেউ তোমাকে বাঁচাতে পারবে না ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলি তুমি যতই চেষ্টা করো যে আল্লাহ তোমাকে লকডাউন ফার্স্ট ওয়েভ থেকে বাঁচিয়েছে কে জোরে বলেন বাঁচিয়েছে কে আরে আল্লাহ বাঁচিয়েছে আল্লাহর নামটা বলতে কি পূর্ণতা কেন আরো জোরে বলেন বাঁচিয়েছে কে আল্লাহ সেকেন্ড ওয়েভ থেকে বাঁচিয়েছে কে আল্লাহ ইনশাআল্লাহ ভরসা যদি আল্লাহর উপরে থাকে আমার আল্লাহ তোমাকে থার্ড ওয়েভ থেকেও বাঁচাবে জোরে বলে আরো জোরে বলে ঠিক কি না ভুল আমার ভাইরা তাহলে নামাজ আমরা পড়ব
কবরে আযাব থেকে বাঁচবো তো, বাঁচতে চাই তো। আজকে কবরের উদ্দেশ্য করে মাহফিল দিয়েছেন সবরে সানি ভাই, খুব খেয়াল করে শুনুন। কবর আজকে আমরা হয়তো আমাদের অন্তরে এমন হয়ে গেছে, কেন না অন্তরকে তিন ভাগে ভাগ করা হয়। কভাগ তিন ভাগ, কভাগ তিন ভাগ। নাম্বার 1 কলবে সলিম, নাম্বার 2 কলবে মরিদ, নাম্বার 3 কলবে মাইয়িত। সলিম মানে সুস্থ অন্তর। আল্লাহর ওলিদের অন্তর হচ্ছে সুস্থ। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? কারণ তাদের অন্তর সুস্থ, এজন্যই মরণ কাল জিন্দা, ঠিক কি না? আল্লাহর ওলিদের দাদা হুজুরের এক খলিফা ছিলেন, নাম হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, হুজুর গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে পোস্টমর্টম করতে হয় না? অ্যাক্সিডেন্ট হলে পোস্টমর্টম করতে হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দিল না। আল্লাহর ওলির লাশকে আমরা পোস্টমর্টম খানায় যেতে দেব না। সবাই কাঁদতে লাগে, বলে না পোস্টমর্টম খানায় যেতে দেব না। আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে জবাব দিয়েছিল, এ সরকারি প্রশাসনের তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যাও না, ময়নাখানায় নিয়ে যাও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জোর করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকে বেশি টাকা দিয়ে কানা বাড়ি করে দেবো, তথাপি হুজুর লাশ থেকে পোস্টমর্টম খানায় নিয়ে যাও না। ও যুবকেরা, আল্লাহর ওলির লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি চালানো হয়েছে ওই কাটা অংশটা থেকে, তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ কানা ভেসে উঠেছে। আরো জোরে হবে না? তাহলে ইনাদের কলব হচ্ছে সলিম, সুস্থ অন্তর। আল্লাহর ওলিদের কলব কি? সুস্থ। জোরে বলো, সুস্থ। তারা আল্লাহর কাছে যা দোয়া চায় আল্লাহ কারেন্টের মতো কবুল করে। জোরে বলবেন না? কথা বুঝতে পারছেন আমার ভাইরা? তাহলে ভাবতে হবে। আর 2 নাম্বার হচ্ছে কলবে মাইয়িত, যাদের অন্তর মরে গেছে। এই অন্তরে যতই আল্লাহর কথা বলেন, কোরআনের কথা বলেন, কোনদিন কাজে লাগবে কেন? কথা বলেন, কাজে লাগবে না। আর 3 নাম্বার হচ্ছে কলবে মরিদ, অসুস্থ অন্তর। মানে অসুস্থ হলে সুস্থ করা যায় না? আমরা যদি স্বাভাবিকভাবে অসুস্থ হই, আমরা কার কাছে যাচ্ছি? ডাক্তারের কাছে। ভালো করার মানে কে? আল্লাহ। কিন্তু এখন বলেন তো, সবাই বসে আছে, বুকে হাত রেখে কথা বলবে। ডাক্তারের কাছে গিয়ে যদি ভালো হয়ে যায়, কেউ বলে আল্লাহ ভালো করেছে না, বলে অমুক ডাক্তারের কাছে গিয়ে ভালো হয়েছে। আমি ওটা বলছি না, ভালো করেছে বেশক আল্লাহ, কিন্তু মানুষ কি মুখ দিয়ে বলে আল্লাহ ভালো না, বলে অমুক ডাক্তারের কাছে গিয়ে ওষুধ দিয়ে ভালো হয়েছে, বলে না? আমার ভাইরা, যুবকেরা, তাহলে এই মরিদকে সুস্থ করা যায়। দেখবেন, খবরদার অন্তর দিয়ে ভাবুন কবরে গেলে, কারণ হয়তো আজকে অনেক মানুষের চিন্তা ভাবনা হতে পারে ভাই, কিন্তু একবার চিন্তা করে দেখুন, এক্ষুনি যদি মারা যায় আল্লাহর কাছে মুখ নিয়ে দাঁড়াবো, তাহলে নামাজ ইখলাসের সঙ্গে পড়বো, বলেন ইনশাআল্লাহ। অনেক মানুষের ভুল হয়ে যায়, নামাজে অমনোযোগী হয় না, তা বলে নামাজ ছেড়ে দিবেন। এক লোক বলছে, হুজুর আমি সূরা কাফির পড়ি না। কুলি আইয়াল কাফির একটা আছে তো, বলছে কেন? বলছে হুজুর যদি কোথাও ভুল হয় যায় কত হইতে পাচ্ছেন? এমন লোক আছে নামাজ পড়তে চাই না, বলছে নামাজ পড়লে শুনেছি আল্লাহ রিজিক দাতা, নামাজ পড়লে আল্লাহ রুজি বাড়ায়, তো আমি নামাজ পড়ছি, আমি আরো অধঃপতনে নেমে যাচ্ছি, ওই জন্য আমি লাগে নামাজ ছেড়েছি। ছাড়া যাবে? কথা বলেন। এই ছাড়া যাবে না। তাহলে কবরে মুনকে নাকি ফেরেশতা সর্বপ্রথম কোন দিক দিয়ে আসবে? বান্দা মাথার দিক থেকে। নামাজের আমল তখন বলবে। অনেক মানুষের হয়ে যায় অমনোযোগী। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গেলেন ফতোয়া জানার জন্য। কি জানার জন্য? ফতোয়া। আল্লাহ রাসূলের কাছে যে ফতোয়া জানবে, রাসূলুল্লাহ দরবারে আল্লাহ নবী নাই, হযরত আলী হুজুরের সঙ্গে দেখা। কার সঙ্গে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে দেখা হলো। হযরত আলী জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আল্লাহ নবীর কাছে এসেছিলাম, একটা ফতোয়া জানতে এসেছি। হুজুর আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, কিন্তু নামাজে দাঁড়িয়ে আমার দুনিয়ার কথা চিন্তা পড়ে যায়। আমার মনে হয় নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে নাকি, আমার নামাজটা হবে কিনা এই চিন্তা হয়। আল্লাহ নবী সাহাবী হযরত আলী ডিরেক্টলি ফতোয়া দিয়ে দিলেন, না তোমার নামাজ হবে না।
ভাই পিছন দিকে একটু ভিড় হচ্ছে বেশি, একটু সামনের দিকে আগিয়ে কাছে থাকলে মহব্বত বাড়ে। যে একটু আগে আসবে, একটু সামনের দিকে আগে আসে, একটু আগে বাপগুলো ভাইগুলো একটু আগে আসে, এটা আওলাদ বলছে একটু শুনে এই ছাগাগুলো পুরো করে একটু আগে চলে ভাইরা। তো এদিকে হযরত আলী ডাইরেক্টলি ফতোয়া দিয়ে দিলেন, না তোমার নামাজ হবে না, ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন। যুবকটা আরো কনফিউজের মধ্যে পড়ে গেল। হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিল আমার নামাজ হবে না, যাই বাড়ি চলে গেছে। যুবকটা আরো চিন্তার মধ্যে পরের দিন আসছে আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ নবীকে এসে সমস্ত কথা জানালেন। এই শুনছেন তো, আল্লাহ নবীকে এসে সমস্ত কথা জানালেন, হুজুর আমি ফতোয়া জানতে এসেছিলাম, আমি নামাজে দাঁড়াই, মাঝে মাঝে আমার দুনিয়ার খেয়ালত এসে যায়, দুনিয়ার চিন্তা নামাজে দাঁড়িয়ে আমার হয়ে যায়। আমি আলী হুজুর ফতোয়া দিয়েছে কে? হযরত আলী। এই যে প্রশ্ন করছে আপনারা রাগ করছেন, কারণ কি বলেন তো? প্রশ্ন এই জন্য করাই ছিল জীবন মাইন্ডে সেট হয়ে যাবে। ভাই শুনে রেখে দেন, এমন সময় তো হযরত আলী হুজুর আল্লাহ নবীকে বলেন, আলী হুজুর ডাইরেক্টলি আমাকে ফতোয়া দিয়ে দিয়েছে যে নামাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি আরো কনফিউজের মধ্যে পড়ে গেছি। আল্লাহ নবী আলীকে ডাকলেন, বাবা আলী, আমি নবী, আমার কাছে শুনুন। কাছে ডাকলেন, কাছে ডেকে হযরত আলীকে কাছে ডেকে বলে, বাবা আলী, তুমি যাও তো 2 রাকাত তুমি উযু করে পরিপূর্ণভাবে উযু করে 2 রাকাত নামাজ পড়ো। যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবেন। হযরত আলী চিন্তা করলেন, ভালোভাবে উযু করলেন, উযু করে হুজুর 2 রাকাত উযু করে হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গেছেন, এখন আলী হুজুরের মনে চাদরের চিন্তা ঢুকালো কে? কথা বলে নবীজি। এখন আলী হুজুর প্রথম রাকাত নামাজ পড়ছে, মনে করছে, খুব মনোযোগ সহকারে নামাজ পড়লেন। প্রথম রাকাত নামাজ খুব মনোযোগ সহকারে নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজে দাঁড়িয়েছে, হযরত আলী মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দিবে বললো, তো আম্মা জান আয়েশা দিবে না আম্মা জান হাফসা দিবে, কার চাদর দিবে? এখন বলেন, এই যে নামাজে দাঁড়িয়ে আলী চিন্তা করলেন, নামাজ থেকে ঘরে আলী হুজুর আল্লাহ নবীর দিকে তাকিয়ে মুচকে হাসে। আল্লাহ নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে হাসে। সেটা বলবেন, দুজনের দিকে তাকিয়ে হাসে। এমন সময়তে আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা আলী, কি ব্যাপার, হাসো কেন? হুজুর আপনি যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি। দেখবেন এখানে বোঝানোর জন্য একটা বলছি, কোন ভালোবাসার ব্যক্তি যদি তাকে কিছু গিফট করে উপহার দেয়, সে ব্যক্তি অনেক এক্সাইটেড হয়ে যায় না? হয় না? অনেক এক্সাইটেড হয়ে যায়। তো হযরত আলী চিন্তায় পড়ে গেছে। এখন নবী কাছে ডেকে বললেন, বাবা আলী, তুমি আমার সবসময় কাছের সাহাবী, আমার ডানে বামের সাহাবী। বাবা আলী, তুমি যদি নামাজে দাঁড়িয়ে তোমার যদি দুনিয়ার চিন্তা এসে যায়, তাহলে ও তো হওয়া স্বাভাবিক। তা বলে আমি বোঝানোর জন্য বললাম যে হযরত আলী নামাজে মনোযোগী ছিল, এটা বলছি না, অনেক মনোযোগী ছিল। হুজুরের পায়ে কয়েক টাইমে যুদ্ধ করতে হুজুরের পায়ে তীর লেগে গেছে। কি লেগেছে? তীর লেগেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা কঠিন না? বার করা অনেক কষ্ট। তীর ঢুকে গেছে, বার করতে পারে না, তীর টানে আর তার শরীরের চামড়া সহ গোশত সহ বেরিয়ে যায়। হযরত আলী যন্ত্রণা সহ্য করতে পারে না, সাহাবা হুজুররা কোনো প্রকারই তীর বার করতে পারে না। আল্লাহ নবী সাহাবারা চিন্তা মধ্যে পড়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা আবার তীর কানাকে বার করতে লাগে। আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পা থেকে আবার তীর কানা বার করতে লাগে, চামড়া সব বেরিয়ে যায়। সাহাবা হুজুররা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আলীর পা থেকে কি করে তীর বার করা যায়? চলে যায় আল্লাহ নবী তিন দুনিয়া বাদুসা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যায়। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর কাছে চলে আসে। আল্লাহ নবীকে সালাম কানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী
সালামের উত্তর দিলেন ও বাবা সাহাবারা কি জন্য সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার জামাতা আলী পায় তীর লেগে গেছে তীরখানা বার করতে পারি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যখন তীরখানা বার করি আলী শরীর থেকে গোশত বেরিয়ে যায় যন্ত্রণা সহ্য করতে পারে না কি করব সেই জন্য আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে ও বাবা সাহাবারা চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে ওই অবস্থায় তীরখানাকে বার করে নেবে ও যুবকেরা ও নবীর গোলামেরা আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী হুজরা মুবারকে রাখুন পাবে নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবারা হযরত আলীর কাছে পৌঁছে গেলেন তীরখানাকে বার করে নিলেন হযরত আলী নামাজ খারাপ পড়ে যায় তীরখানাকে বার করে নিলেন নামাজ থেকে ফাড়ে করে দেখে হযরত আলীর পায়ে তীর নাই সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করে হে রাসূলুল্লাহ সাহাবারা তোমরা আমার তীর কোথায় গেল কিভাবে তোমরা বার করলে আল্লাহ নবী সাহাবারা কি জানিয়ে দিয়েছিল হে রাসূলুল্লাহ জামাতা হে হযরত আলী যখন তুমি নামাজে দাঁড়িয়েছিলে তখন আমরা তোমার পা থেকে তীরখানা বার করে নিয়েছি হযরত আলী বলে আল্লাহর কসম করে বলি কখন তোমরা আমার পা থেকে তীরখানা বার করে নিয়েছো আমি হযরত আলী এতটুকু টের পাই না তাহলে মনোযোগ সহকারে আজ আপনাকে আমাকে ঠিক কি না বলেন ইনশাআল্লাহ ভাই এরকম ভাবে আল্লাহ রাসূলের দুইজন সাহাবী ছিল হযরতে আব্বাস আর আম্মা দুজনে আল্লাহ নবী বললেন যাও বাবা আব্বাস দুজনে যে সীমান্ত বর্ডারে যে গার্ড দুজনে যে সীমান্ত বর্ডারে গার্ড দিচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা হুজুর তিনি কি করলেন আস্তে করে শুয়ে পড়লেন হযরতে আম্মা তিনি আস্তে আস্তে করে হুজুর আমার ঘুমিয়ে পড়লেন শুয়ে পড়লেন হযরতে আম্মা তিনি শুয়ে পড়েছেন হযরতে আব্বাস তিনি একা দাঁড়িয়ে সীমান্ত বর্ডারে একা দাঁড়িয়ে আছে মনে মনে চিন্তা করছে একা দাঁড়িয়ে থাকবো আমি নামাজ পড়ব না হুজুর কি করলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে হযরতে আব্বাস নামাজ পড়ছেন কাফেরদের তীর এসে হযরতে আব্বাসের পায়ে তীর লাগলো বাম পায়ে লাগলো ডান পায়ে লাগলো এমন সময়তে হযরতে আব্বাস কে হযরতে আম্মারের ঘুম ভেঙে গেল হযরতে আম্মারের ঘুম ভেঙে যাওয়ার পর ছুটে ছুটে যে বলে ভাই আব্বাস তুমি নামাজ থেকে ফাড়ে গো তোমার পায়ে তীর লেগে গেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে ভাই আমার পায়ে তীর লেগেছে আমি নামাজ পড়তে পড়তে বুঝতে পেরেছি তবে আল্লাহর কসম আমি এতটুকু কনফিডেন্সের সঙ্গে নামাজ পড়ছি আমি মনে করেছিলাম কাফেরদের তীর দিয়েছে আমার বুকেও লেগে যায় তথাপি আমি নামাজ থেকে সরব না তাহলে এরা মনোযোগ সহকারে নামাজ পড়েছে আল্লাহ নবী বলেন কবরবাসী মুনকার নাকির ফেরেশতা বান্দার মাথার দিক থেকে আসবে আল্লাহ নামাজের আমলের জবানকে খুলে দিবে দেখবেন সমাজে নামাজের আমল করবে আল্লাহর ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা এই বান্দার মাথার দিক থেকে তোমাকে প্রবেশ করতে দেবে না নিরুপায় হয়ে মুনকার নাকির ফেরেশতা বান্দার ডান সাইড দিয়ে যাবে আটটার আমার রোজার আমলের জবানকে আল্লাহ খুলে দিবে রোজার আমলের জবান বলবে আল্লাহর ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা এই বান্দার ডান সাইড দিয়ে তোমাকে প্রবেশ করতে দেবে না কেন না বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য বান্দাটা রোজা রেখে রেখে পেট আর পিঠ সমান করে ফেলেছে জোরে বলবেন নিরুপায় হয়ে গিয়ে মুনকার নাকির ফেরেশতা বান্দার বাম সাইড দিয়ে আসতে থাকবে আটটার আমার দান সাদকা যাকাতের আমলের জবানকে আল্লাহ খুলে দিবে দান সাদকা যাকাতের আমলের জবান বলবে হে আল্লাহর ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা এই বান্দা ডান সাইড দিয়ে বাম সাইড দিয়ে তোমাকে প্রবেশ করতে দেব না কেন না বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য দান সাদকা করে কাটিয়েছে নিরুপায় হয়ে মুনকার নাকির ফেরেশতা ওই বান্দার পায়ের দিক থেকে প্রবেশ করতে থাকবে দুনিয়ার জমিনে অনেক সন্তান আছে মা বাবার খেদমত করে আছে না আছে না এমন অনেক ছেলে আছে খবরদার জীবনে সম্মানওয়ালা হতে গেলে মা বাপকে সম্মান করুন ইজ্জতওয়ালা হতে গেলে মা বাপকে ইজ্জত করুন আল্লাহর ওলিদের ব্যাক হিস্ট্রি খুলে দেখেন বিশ্বের বুকে যত আল্লাহর ওলি হয়েছে মা বাপের দোয়া পেয়েছে এক একজন আল্লাহর ওলি হয়েছে জোরে বলবেন
হযরতে আমরা যে মাযহাবের ইমাম মানি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মায়ের দোয়া পেয়েছে অত বড় আলেম হয়েছে অত বড় ইমাম হয়েছে অত বড় আল্লাহর ওলি হয়েছে ইমাম আবদার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন মায়ের দোয়া পেয়েছে এত বড় আত্মার বুখারী গ্রন্থের লেখক হয়েছে এত বড় ইমাম হয়েছে তাহলে আজ আপনাকে আমাকে মা বাপের দোয়া নেন খবরদার তারা যদি মনে দুঃখ পায় হে যুবক আজ তুমি চলে যাও তাদের পা ধরে মাপ চেয়ে নাও যদি তারা মাফ করে দেয় আল্লাহ তোমাকে কবুল করে নেবে জোরে বলে ভাই সেই মা বাপের খেদমতের আমলে জবান বলবে যখন মুনকার নাকির ফেরেশতা পায়ের দিক থেকে প্রবেশ করতে থাকবে মা বাপের খেদমতের আমল বলবে এই ছেলেটা আল্লাহকে খুশি করার জন্য এর মা বাপকে অনেক খেদমত করেছে তাই এই সন্তানের পায়ের দিক থেকে তোমাকে প্রবেশ করতে দেব না এরকম ভাবে আত্মাকে আমাকে বিভিন্ন দিক দিয়ে কবরের আযাব থেকে যদি আমল করে যায় আমল আত্মাকে আমাকে বাঁচাবে জোরে বলে তাছাড়া কেউ বাঁচাবে কেউ বাঁচাবে মনে হচ্ছে দুনিয়ায় তোমার কেউ সাথী যাবে না তোমার সাথে কেউ যাবে না হে যুবক পরিবর্তন হয়ে যাও আল্লাহ নবী বলেন বান্দাকে কবরে রাখা হবে কবরে গেলে গোটা বুখারী তন্ন বিতন্ন করে দেখেন কবরে সওয়াল প্রসঙ্গে 7টা হাদিস এসেছে 7টা হাদিসের মধ্যে 6টা হাদিসে বলা হচ্ছে কবরে একটা সওয়াল করা হবে নবীকে এনে কবরে হাজির করানো হবে যে নেতা চিনতে পারবে তার কবরে না যাবে জোরে বলবেন না ঠিক কি না ভুল এখন নেতা চিনবো কেমন ভাবে নেতার অনুসরণ করলে তবে নেতা চিনবো তো ঠিক কি না ভুল বলছি আরে কথা বলেন হ্যাঁ না নেতার অনুসরণ করে আমরা নেতা বলে কাকে মানি আমরা নামাজের মধ্যে পড়ি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ নেতা হিসাবে দলপতি হিসাবে সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে যদি নেতা হিসাবে চিনতে পারে আল্লাহ কবুল করে নেবে জোরে ঠিক কি না আজ দেখবেন অনেক মানুষ নেতা না চিনে দান করে কোনো লাভ হবে কথা বলে দেখবেন অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা দান করে ডোনেট করে আটটা এমন ভাবে দান করো লক্ষ লক্ষ টাকা ডোনেট করে নেতা না চিনে দান করা সব বেকার আর তুমি যদি নেতা চিনে দান করো এমনি তো মানুষের কাছেও ভালো আল্লাহর কাছেও ভালো জোরে বলবেন না আমার ভাইরা নেতা চিনে নবীর সুন্নাত দাড়ি রাখতে হবে দেখবেন আজ এই দাড়ি রাখার মধ্যে অনেকে ফ্যাশন লাগিয়ে দিয়েছে ঠিক কি না ভুল দেখবেন অনেক ভাই আছে দাড়ির মধ্যে ফ্যাশন ঠিক না ভুল বলছি আরে কথা বলেন আছে না নাই নবীর সুন্নাত নেতার সুন্নাত বলে মানে নবী বলছে মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকা দাহাবানি সে আমি নবী আমায় ভালোবাসলো ওমান হাব্বানি যে আমি নবী আমায় ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না তাহলে সেই নেতাকে আগে চিনতে হবে খবরদার যদি ভাবেন কুরআন পড়লেই মুসলমান কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু মুসলমান বলা যাবে আর একটু সাড়া দাও বলা যাবে যদি ভাবি দাঁড়িয়ে রাখলি মুসলমান বর্তমান সমাজে যত খেলার প্লেয়াররা আছে সবাই দাঁড়িয়ে রাখে মুসলমান বলা যায় না মুসলমান হতে গেলে হাদিস পাকের মধ্যে এসেছে বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল জোরে বলবেন না আরেকটু জোরে হবে না তাহলে ভাবতে হবে আগে নেতাকে কালেমাকে মানতে হবে এখান থেকে আটটি দেখবেন হাওড়া থেকে যদি দিল্লি যেতে চান টিকিটের প্রয়োজন হয় না আরে কথা বলো হয়তো টিকিটের প্রয়োজন হয় নালে কিন্তু টিকিট তোমাকে মাঝখান থেকে নামিয়ে দিবে বা ফাইন করবে তেমনি দুনিয়া থেকে আল্লাহ জান্নাত যেতে গেলে আপনার আমার একটা টিকিটের প্রয়োজন হয় সেই টিকিটটা হলো কলেমার উপরে বিশ্বাস রাখতে হবে যারা বিশ্বাস রেখেছিল দেখেন আজ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতি হয়ে বিদায় নিয়েছে জোরে বলে এই কালেমার এত বড় গুণ নবী বলছে যার শেষ কথা কালেমা অর্থাৎ দুনিয়ার যার শেষ কথা কলেমা বেশক সে জান্নাতি জোরে বলবেন আরেকটু জোরে হবে তাহলে আজ আপনাকে আমাকে ভাবতে হবে আটটা নামাজ ভাই মুখকে কন্ট্রোল করা লাগবে ঠিক কি না ভুল আরে হ্যাঁ না বলো দেখবেন আমরা মুখ দিয়ে কথা বলি এই আপনার বাজারের নাম কি ভাঙর এখন যদি কেউ বলে আমি ভাঙর বাজারে যাব ওখান থেকে গিয়ে বাজার করে নিয়েছে গোসল করে আমি হাই 6 লাইন যাব বাজার হাট যাব এই যদি কেউ কথাটা বলে দেখবেন 4 বার 5 বার মুখ দিয়ে একটা নাপা উচ্চারণ ভুল না ঠিক বলছি বলে না ইশারা में काफी है समझदार के लिए खूब चिंता করে দেখুন কি কথা বলতে চাইছি এক লোক সব সময় শুধু মুখ দিয়ে ওই কথা বলতে
এখন নিজের মরণের সময় চলে এসেছে, সবাই মিলে মুখে তাকে পানি খাওয়াতে যাচ্ছে, যত পানি খাচ্ছে উলক তত বিরক্ত হচ্ছে, লাস্টে গেলে ওই নাপাক কথা বলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে বলেন তো, নবী বলতে যার শেষ কথা কলেমা বেশাক সে জান্নাতি, আর যার শেষ কথা ওই কথা হয় নাপাক কথাটা হয়, কি হবে বুঝতে পারছেন আমার ভাইরা? তাহলে কন্ট্রোল করে আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গেলেন, নবী যে বললেন বাবা দুনিয়ার জমিনে আল্লাহর নবী সাহাবী যে বললেন হুজুর আপনি আমাকে একটা আমল বলে দেন তো আমি কি আমল করব? এই যুবক ভাইগুলো আজ বসেছেন, খুব ভালো করে শুনে রেখে দেন। আল্লাহর নবী বললেন বাবা খুব শিক্ষার ব্যাপার আছে এখানে। আল্লাহর নবী বললেন জীবনে জীবনে মিথ্যা কথা বলবে। কে বলল? নবীজি বলল তুমি আমার কাছে একটা ওয়াদা করো, যদি তুমি একটা ভালো কাজ করো ওই একটা ভালো কাজ তুমি মানুষটাকে ভালো করে দিবে। জোরে জোরে ঠিক কি না ভুল? আর যদি আমরা একটা গুনার কাজ করি কি হবে? কথা বলেন। একটা গুনার কাজ মানুষটাকে কি করবে? পুরো মানুষটাকে বেকার করে দিবে, পুরো মানুষটাকে ধ্বংস করে দিবে। ঠিক কি না আমার ভাইরা? যুবক ছেলে তিনটে জিনিস পান করত, তো ওই সাহাবীর বদভ্যাস ছিল তিনটে। মদ পান করত, আটটা নামাজ পড়তো না, আর কথায় কথায় মিথ্যা কথা বলতো। রাসূলুল্লাহর কাছে ওয়াদা করলেন হুজুর আপনি বলছেন আজকের দিন থেকে না। তৃতীয় নম্বর হচ্ছে সাহাবীটা জিনা করত। তৃতীয় আল্লাহর নবীর কাছে ওয়াদা করলেন হুজুর ঠিক আছে তিনটের মধ্যে কি মিলছে? বদভ্যাসের মধ্যে মিলছে কি? নবী নামাজ পড়তো না, মদ পান করত, জিনা করত। এই তিনটের মধ্যে নবী যে আমলের কথা বললেন এটা মিললো? কথা বলেন। আরে ওয়াই তো শুনছো, বলো মিললো? নবী বললেন বাবা তুমি আজকে আমার কাছে ওয়াদা করে যাও জীবনে মিথ্যা কথা বলবো। যুবক ছেলে বলছে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। জোরে বলবেন না? একটা আমল দেখেন, এখন দিন রাসূলুল্লাহর দরবারে আসছে আল্লাহর নবী জিজ্ঞাসা করছে বাবা যুবকটা, নবী জানতো যুবকটা জিনা করে, বাবা সব সত্যি কথা বলো। যুবকটা এখন কেউ জিনা করেছে নিজের মুখ দিয়ে মিথ্যে কথা বললি তো যদি কথা ঘোরায় কথা ঘোরালে যদি বলে যদি না সে কথাটাকে এড়িয়ে যায় তাহলে কি হবে? মিথ্যা হবে না? সে নবীর কাছে কি ওয়াদা করেছে মিথ্যা কথা বলবো না। যুবকটা কিন্তু তার আগে রাতে জিনা করেছে, এমন সুমিতে সে নবীর দরবারে যে হাজির, এমন সুমিতে নবী বলছে বাবা সবাই কথা বলো তুমি কি করেছো রাতে? হুজুর আমি অমুকের মেয়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছি, তবে হুজুর আমি মিথ্যা কথা বলি না, সত্য বলেছি, কারণ আপনার কাছে ওয়াদা করেছি সদা সর্বদা সত্য কথা বলবো। তবে আজকের দিন থেকে আমি ওয়াদা করছি হুজুর জীবনে আর জিনা করব না। জোরে আরেকটু জোরে হবে না? মদ পান করে দিন গেছে রাসূলুল্লাহর দরবারে সত্য কথা বলছে হুজুর মদ পান করে ফেলেছে। এই মদ পান ওমর হুজুর খুব রাগী ছিল, এক মাতাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মনে মনে করছে আল্লাহ সময় দেখা হয় ওমরের সঙ্গে যেন দেখা না হয়। এখন রাস্তায় যেতে যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সন্দেহ হয় ওমর হুজুরের সঙ্গে দেখা। যেতে মাতাল মনে মনে করছে আল্লাহ আজ আমি এই জায়গায় বসেছি, এসেছি গুনাহগার, আপনাদের কাছে আল্লাহ পাক যদি তৌফিক দেয় দু একটা কথা আলোচনা করব। তথাপি আলোচনা করার আগে অনেক বাপ সব আমার বাপের সঙ্গে মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছে, আমি আপনাদের সন্তানের মতো একটু উপরে বসে আছি, সকলে ইজাজত দিচ্ছেন? অসুবিধা নেই? আলহামদুলিল্লাহ দোয়া করে আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দয়া কথা বলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আজ আমি এই জায়গায় বসেছি, আমরা খুশি করব কাকে? কাকে খুশি করব? আল্লাহকে একজনের না সবাই? মুখ দিয়ে বললে গুনাহ হবে? কথা বলে গুনাহ হবে? আল্লাহ বলছে বান্দা আজ কুরুনি আজ তোরা যদি আমি আল্লাহ আমাকে আমি আল্লাহ তোদের বান্দা করে জিকির করব। জোরে বলবেন? আরেকটু জোরে হবে না? আল্লাহ বলছে বান্দা তোরা একবার ডাক, আমি আল্লাহ তোদেরটাকে 10 বার বান্দা করে সারা। জোরে বলবেন? তাহলে যে আল্লাহ এতগুলো মানুষের শরীরকে সুস্থ রেখে সবল করে, আজকে চিন্তা করে দেখেন আমাদের মধ্যে একজন মানুষ আছে এই টাইম হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের আছে না? আছে। আমাদের মধ্যে আরো একজন মানুষ আছে এই টাইমে
কাজকর্ম সেরেছে আরামে বিছানার মধ্যে ঘুমাচ্ছে। আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন আটটা বিভিন্ন জায়গায় গুনাহের কাজে লিপ্ত হয়ে আছে। তথাপি আল্লাহ এতগুলো মানুষকে আল্লাহ আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনার কাই থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলের মধ্যে বসার তৌফিক দিয়েছে যে মাহফিলে যতক্ষণ বসবো আল্লাহ ততক্ষণ আপনার আমার গুনার খাতাকে বন্ধ করে সবের খাতা খুলে দেয়। জোরে বলুন না। তাহলে আজ আপনি আমি সেই জায়গায় জান্নাতের বাগানে এতগুলো মানুষ আপনি আমি সকলে বসে আছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি যে আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন। শুকর আদায় করতে হবে আল্লাহ। আল্লাহ বলেন বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোরা আমি আল্লাহ আমার শুকর আদায় কর। আমি আল্লাহ আমার নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ তোকে সওয়াবে ভরাবো। জোরে বলবেন। আজ এতগুলো মানুষ বসেছি দেখবেন আমরা ভালো জায়গায় বসেছি মানে সব হচ্ছে না গুনার কাজ হচ্ছে। সবের কাজ আজকে বিশেষ করে এলাকাবাসী এই গ্রামবাসী সব রেসানি উপলক্ষে করে মাহফিল ঠিক কি না? আল্লাহ পাক যদি তৌফিক দেয় আমি কিছু আলোচনা করব। তথাপিও আজ আমরা এই সব মাহফিলে বর্তমানে আল্লাহ জান্নাতের বাগানে বসে আছি। তাহলে সেই জায়গায় বসে যে আল্লাহ বসিয়েছেন সর্বপ্রথম সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি বলেন আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ শুকরগুজারি করলে আল্লাহ বরকত দেয়। যারা করেছে আল্লাহ প্রত্যেকের বরকত দিয়েছে ঠিক কি না? তাহলে আমরা শুকর আদায় করলাম সর্বপ্রথম যে আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন আমরা আল্লাহ শুকর আদায় করলাম। সাথে সাথে আজ আপনাকে আমাকে একটা জিনিস চিন্তা করতে হবে ভাই আজকে এটা সবচেয়ে মাহফিল দুয়ার মাহফিল। প্রতিটা মানুষকে কবরে যেতে হবে ঠিক কি না? মরণ থেকে কেউ রেহাই পাবো? কথা বলে রেহাই পাওয়া যাবে? ডাক্তার দেখিয়ে দিদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব বড় ডাক্তার মারা যায় ঠিক কি না? যদি ভাবি দোয়া দাবি করে আমরা বেঁচে যাব পীর আউলিয়া নবী রাসূল তিনারা ইন্তেকাল করতেন না। তাহলে মরতে যদি হয় মরণের মতো কাজ করে চলো আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। দুনিয়ায় থাকতে আপনি নিজে কবরে যাবেন তার আগে কবরে যাওয়ার পূর্বে দুনিয়াটা হলো আপনার আমার জন্য একটা আখিরাতের খাতি। এখানে যেমন চাষ করব আমরা আখিরাতে যে রাখুন পাবো ঠিক কি না? তাহলে আজ আপনাকে আমাকে ভাবতে হবে বাপেরা ভাইরা বসেছেন খুব গভীর মনোযোগ সহকারে ওয়াজটা শুনেন একটু। কেননা আজ আপনারা এখানে বসেছেন যদি ধ্যান ওয়াজের দিকে না থাকে ওয়াজ লাভ হবে? কথা বল কোনো লাভ হবে কি? কোনো লাভ নাই। মনোযোগ সহকারে খবর দিয়ে দেখে বিশ্বের বুকে যত আল্লাহ ওলিরা হয়েছে এই ওয়াজের মাহফিলে ওয়াজ শুনে এক একজন আল্লাহর ওলি হয়েছে। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? তাহলে আজ আপনি আমি সেই জায়গায় বসেছি নিজের মরণকে স্মরণ করুন। আল্লাহ রাসূল বলছেন কাফা বিল মাউতে তোমরা মরণকে স্মরণ করো। জেনে রাখেন হে যুবক আজ আপনি এই জায়গায় বসে আছেন আলহামদুলিল্লাহ। যুবক ছেলেগুলো এই মাহফিলে বসে আমাদের মনটা ভরে যায় যে আমাদের যুবক ভাইগুলো এই মাহফিলে বসেছে। কেননা এই যুবকগুলোকে আল্লাহ রাসূল বেশি ভালোবাসতেন। জোরে বলবেন না? আল্লাহ রাসূলের এক সাহাবী রাসূলুল্লাহ ওয়াজের মাহফিলে বসে ওয়াজ করছেন। এক সাহাবী দাঁড়িয়ে আছেন সাইডে। খুব খেয়াল করে শুনুন যুবককে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন। আল্লাহ রাসূল নিজের শরীর থেকে চাদরটা খুলে দিলেন। সে সাহাবীর নাম ছিল হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল চাদরটা খুলে দিলেন। বাবা যুবক, হে যুবক তুমি আমি নবী চাদরটা খুলে দিচ্ছি চাদরটা নিয়ে নাও। চাদরটা খুলে রাসূলুল্লাহ বললেন বাবা তুমি চাদরটা নিচে বিছিয়ে ওই চাদরের উপরে তুমি বসো। জোরে বলবেন? তাহলে দেখেন আজ আপনাকে আমাকে ভাবতে হবে নিজের ভাই আজকে বাড়িতে চলে যাবে আপনি তো যা সাথে কি ঘুম এসে যায় মানুষের একটু ঘুম এসে যায় আপনি যে বাড়ি মাথা দিবেন সঙ্গে সঙ্গে ঘুম এসে যাবে? আসবে না। একটা মিনিটের জন্য আজ এসেছে আপনাদের ভাইজান হিসাবে বলে দিয়ে যায় একটা মিনিটের জন্য আপনি ভাবুন বাড়িতে যে চিন্তা করবেন যে আমি এই মুহূর্তে মরে যাব, আমি মারা গেছি, আমার আত্মীয় স্বজন ছেলে পুলে সবাই আমার সাইডে এসে কাঁদছে, একটু পরে আমাকে গোসল দেওয়া হবে, সেখান থেকে আমাকে খাটিয়ায় করে তুলে আমাকে জানাজার ময়দান ওখান থেকে আমাকে কবরে নিয়ে যাবে। আমি কবরে গেলে আমাকে তিনটে সওয়াল করবে মান রব্বুকা
মাদিনুকা মান নবিয়ুকা আমি আল্লাহর কাছে যে মুখ নিয়ে দাঁড়াবো যদি জবাব দিতে পারি তবে নাজাত তা না হলে অন্ধকার কবরে আমি আল্লাহর কাছে মুখ নিয়ে দাঁড়াবো একবার কি চিন্তা করে দেখেছি সেই দিনের কথা আমরা আজ দুনিয়া করে কিন্তু আজ আমরা অস্থির হয়ে যাচ্ছি একবার রাসূলুল্লাহ বললেন কাফা বিল মউতে তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করো सैयदुल अंबिया खातमुल मुरसलीन चाँद से बढ़ के गए तेरी प्यारी जबी चाँद से बढ़ के गए तेरी प्यारी जबी मेरे प्यारे नबी मेरे प्यारे नबी तुमसा कोई नहीं सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन आका मेरा जुबाले एक क्या शान गए आका मेरा जुबाले एक क्या शान गए आप हो गए आप तो हो गए क्या मका के मकी सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन उनकी रूह आती भीगी बात क्या कीजिए उनकी रूह आती भीगी बात क्या कीजिए जिनके खातिम हुए जिब्राइल आमीन जोरे হবে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन तू मेरी जान है मेरा ईमान है तू मेरी जान है मेरा ईमान है तेरा फरमान है तेरा फरमान है अना खातिमुन नबीय्यीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन अल्लाहुम्मा दुरूद शरीफ अल्लाहुम्मा जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো আসুতো ভেসে হযরতে বিলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ আরেকটু জোরে হবে না আসুতো ভেসে হযরতে বিলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে বলবেন
দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কত আলোচনা থাকতাম আমি হতো সামনে রাসূল পাক হতো পাশে সাহাবা জোরে বলবেন না কত আলোচনা থাকতাম আমি হতো সামনে রাসূল পাক হতো পাশে সাহাবা বুবাকার ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো বুবাকার ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা كلمة لا إله إلا الله لا إله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله لا إله إلا الله لا رحمن إلا الله لا رحيم إلا الله لا رحمن إلا الله لا رحيم إلا الله لا غفار إلا الله لا غفور إلا الله لا إله لا إله إلا الله জমিনের মালিক কি আল্লাহ আসমানের মালিক কি আল্লাহ জমিনের মালিক কি আল্লাহ আসমানের মালিক কি আল্লাহ উম্মত রাসূলুল্লাহ বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা লা إلا الله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد منها خلق ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم
মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ও মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্যারে হাজিরান উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা, আজকে মাহফিলের উলামা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ। খিদমতে আপনাদের দোয়া নিয়ে উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দান বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে দীর্ঘ এই লকডাউন পিরিয়ডে এত মানুষ আমরা সবাই বসেছি আল্লাহ জান্নাত, ঠিক কি না? কথা বলো, হাগু দাও।